মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ভালো আছি। আজকে শনিবার, সকালবেলা থেকেই কিন্তু মেঘলা হয়ে আছে আকাশটা। আর আমরা কিন্তু দেখো সকালবেলা উঠে পড়েছি, আর উঠেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি, কারণ জল এসে গেছে। আজকে জলটা তুলে রাখছি। তো চলো জলগুলো এক এক করে তুলে নিই, কারণ আমার তো জল না তুললে হবে না। জল তুলে না রাখলে আমার বাসন মাজা, সারাদিনের কাজ, আর তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা যে আমার তো রিজার্ভার নেই, সেই জন্য আমাকে জল স্টোর করে রাখতে হয়। এই বালতি টাব সব দিকে আমি জল ভরে রাখি। আর যেহেতু জল চলে এসেছে, সব কাজ করার আগে আমাকে চানের জলগুলো তুলে রাখতে হবে, সারাদিন হাত মুখ ধোয়ার জল তুলতে হবে। আমার সকাল থেকে প্রচুর কাজ থাকে গো, তা তোমাদের সঙ্গে রোজ আমি শেয়ার করতে পারি না। এই সমস্ত কাজগুলো করার পর তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো বাসনগুলো এবার মেজে নিই। জল তোলা তো হয়ে গেল, সব জল তুলে নিয়েছি, এইবারে বাসনটা মাজবো। আর কি বলো তো, মুখটাও ধুয়ে নিলাম সঙ্গে সঙ্গে। ব্রাশটা হয়ে গেলে দেখবে অনেকটা নিজেকে ফ্রেশ লাগে। তো যাই হোক, এইবারে দেখো বাসনগুলো আমি এক এক করে সব মেজে নেব, কারণ কি বলো তো, রান্নাঘরে ঢুকবো তো সেই জন্য। চলো বাসনগুলো মেজে নিই এক এক করে। আর এই যে ভীমবার বললাম না, যে ভীম লিকুইডটা দিয়ে বাসন মাজতে কিন্তু খুব সুবিধা হয়। যার আর কি বলো তো, আমার না ওই যে বার সাবানে বাসন মাজলে না হাতে কীরকম র্যাশ হয়। তোমাদেরও কি হয় বন্ধু? তাহলে আমাকে জানিও তো তোমাদের কার কার হয়। আর আমার জানো তো একদম ওই যে বার সাবানগুলো না সহ্য হয় না। হাতের নখের পাশ থেকে কীরকম যেন একটা ব্যথা ব্যথা করে, হাতে কীরকম একটা র্যাশ বের হয়। ওই জন্য আমাকে লিকুইডটা দিয়েই মাজতে হয় বাসনগুলো। তো যাই হোক, সব বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। আমার তো নানান রকম অসুবিধা, সমস্যার আর শেষ নেই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাসনগুলো তো আমার মাজা হয়েই গেল। এইবারে উঠোনটা ঝাড় দেবো, কারণ আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, সারা দিনটাই বৃষ্টি হয়েছে শুক্রবার দিন। কিন্তু আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে, কারণ সব সময় কাজ করি বলে নাকি কে জানে আমার কিন্তু ভীষণ গরম লাগে জানো তো। আমার না একটুও ঠান্ডা লাগে না। এত বৃষ্টির মধ্যেও যখন কাজ করি তখন না এত ঘেমে যাই যে কি বলবো। আর রান্নাঘরে ঢুকলে একভাবে আঁচের সামনে দাঁড়িয়ে থাকা, তো তাই জন্য আমার আঁচের সামনেও ভীষণ গরম লাগে। তা এই যে সকালবেলা উঠে যেহেতু আমাকে ঝাড় দিতেই হবে, আর এই যে জামা ছাড়বার আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আগের দিন বললাম বৃষ্টি হয়েছিল, পুরো চালের নোংরাগুলো সব পড়েছে এইখানে রাস্তাটার উপরে, তাই জন্য এইটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কাজ করতে করতে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজ করে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত, আমার অনুরোধ রইল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে যাবার সময় একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও। তো চলো, আমি দেখো জামা ছেড়ে নিয়েছি। আমার কিন্তু সকালের সব কাজ হয়ে গেছে। আর জামা ছেড়ে জামাটা কিন্তু আমি ধুয়ে এবার মেলে দেবো, দিয়ে এবার রান্নাঘরে যাব। যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছে জানো, আগের দিন যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু একটু ভিজে আছে, তা সেগুলোকেও তুলে নেব আর ভিজেগুলো এখানে দিয়ে দেবো। কেন জানো তো, বৃষ্টি হলেও কি হবে, একটা যেহেতু শুকনো শুকনো ভাব আছে আর একটা ড্রাই ভাব আছে, কিন্তু তার জন্য বেশ ঝরঝরে হয়ে গেছে জামা কাপড়গুলো। আর এই যে বাসনগুলো যেগুলো মেজে নিয়েছিলাম সেগুলোকে উপর করে দিয়ে এবার আমি অন্য কাজ করব। কারণ কি জানো, কালকে রাত্রিবেলা ওর বাবা সেই ছাতুটা ফুরিয়ে গিয়েছিল, আর প্রত্যেক দিন সপ্তাহে একদিন করে সেই ছাতু ভাঙানোর লোকটা আসে আর ছাতু এনেছিল। ছাতুটা শেষ হয়ে গেছে, ওরা তো এক সপ্তাহ ধরে খাচ্ছে ছাতু, তাই জন্য শেষ হয়ে গেছে। ওর বাবাকে বলেছি যে সপ্তাহে সপ্তাহে তুমি ওই ছাতুটাই নিয়ে আসবে। তো ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছে, আমি ভাবলাম যে এখানটা একটুখানি ভালো করে মুছে নিয়ে আর ছাতুটাকে ঢালবো, কারণ ওরা তো আবার ওদেরকে ছাতু গুলে দিতে হবে। ছাতু খাবার জন্য সব বসে অপেক্ষা করছে, বলছে যে আমাদের ছাতুটা দিয়ে দাও। আর ভিজিয়ে দিলে কি হয় জানো তো, খুব সুন্দরভাবে মিশে যায়, আর ছাতুটা কিন্তু গুলতেও খুব সুবিধা হয়। সেই জন্য আমি এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা, আর তার সঙ্গে এই ছাতুটাকেও আমি একটুখানি ঢেলে নেব। আর কি বলো তো, অনেকটা বড় জায়গা থেকে যদি অল্প করে ছাতু ঢেলে একটা ছোট জায়গায় নেওয়া যায়, তাহলে দেখবে যে তোমার ব্যবহার করতেও সুবিধা হয় আর খরচাটাও কিন্তু কম হবে। কারণ কি জানো তো, অনেকটা বেশি জায়গা থেকে দেখবে যখন আমরা কোনো জিনিস তুলি তখন যেন মনে হয় অনেকটা আছে তো একটু বেশি করেই নিই, কিন্তু যদি আমরা সেটা ছোট জায়গায় ঢেলে রাখি
তাহলে দেখবে সেই জিনিসটা অল্প খরচা হয়। আর সেই অল্প জিনিসটা চোখে দেখলে তখন আমাদের অল্প অল্প করে নিতে ইচ্ছা করে। তা সেই জন্য এটা তো আমার হয় ভাই, আর কার হয় আমি বলতে পারবো না। তাই জন্য আমি কি করলাম বলো তো, একটা ছোট জায়গায় ছাতুটাকে কিন্তু আমি ঢেলে রেখেছি, আর বেশিটা যেটা আছে সেটা কিন্তু একটা অন্য জায়গায় রাখা আছে। আর আমার মা বলতেন যে কোনো জিনিস একসঙ্গে এক জায়গায় রাখবি না, অন্য জায়গায় দুটো জায়গায় ঢেলে রাখবি, একটা শেষ হয়ে গেলে তাহলে আর একটা ব্যবহার করতে পারবি। আর এক জায়গাতেই যদি রাখা হয় আর তাহলে সেটা দেখবি খরচা খুব তাড়াতাড়ি হয়। আর একটা জিনিস আমার মা আমাদের বলতেন যে কোনো জিনিস শেষ হয়ে যাবার পর কাউকে আনতে বলবে না বাড়ির লোককে। তখন কি হয়, তখন আর হয়তো তার হাতে সময় থাকবে না, কিংবা তার হাতে পয়সা থাকবে না আনার জন্য, বা তার সেরকম মানসিকতা থাকবে না আনার। সেই জন্য যে জিনিসটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবার দুদিন আগে অন্তত তুমি যে দেখতে পাচ্ছ যে এটা আরও দুদিন চলবে, তখন সেই সময়টা থাকতে থাকতে কিন্তু সেই জিনিসটা আনতে বলবে। তা আমি এইটাই সবসময় করি, মায়ের এই কথাটা মেনে চলার মানে চেষ্টা করি আর কি, যে যে কোনো জিনিস শেষ হয়ে যাবার অন্তত 2-3 দিন আগে আমি বলি যে এই জিনিসটা আনতে হবে। এবার সে তার সময় মতো হলে তখন সেই জিনিসটা নিয়ে চলে আসে। ওর বাবাকেই বলি আনার জন্য। তা ওর বাবা কিন্তু সেটা ভালো করে জানে, সেই জন্য ওর বাবা একটু সময় বুঝেই তারপরে নিয়ে আসে, জানে যে আমি 2 দিন থাকতেই বলি আর কি আনতে, সময় বুঝে সেই জিনিসটা এনে দেয়। তো দেখো ছাতুটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই গুলছি, আর গুলতে কিন্তু একদম মিশে যাচ্ছে। আর এটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিই, আর লেবু কেটে রেখে দেবো, কারণ যখন খাবে তখন লেবুটা ওতে দিয়ে দেবো, লেবুর রসটা। কারণ কি বলো তো, এত আগে থেকে যদি লেবুর রসটা দিয়ে দিই তাহলে কিন্তু ওদের মানে অ্যাসিড করে যাবে আর ভালো লাগবে না খেতে, তাই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর ছাতু গোলা হয়ে গেছে দেখে মেয়ে বললো, মা আমারটা তুমি দিয়ে দাও, আমি খেয়ে নেবো। তা ওকে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি লেবুর রসটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পরে খাবার জন্য, ওর বাবা এসে খাবে। আর আমি দেখো ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে আমি এই যে আমার জন্য একটুখানি চা করব, কারণ চাটা না খেলে কিন্তু আমার একদমই মানে ভালো লাগে না সকালবেলা। চাটা খেয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো। তা জানো বন্ধুরা, আমি কিন্তু রান্না বসানোর আগে তোমরা তো ভালো করেই জানো যে আমি কিন্তু সূর্যদেবকে প্রণাম করে, মা অন্নপূর্ণা লক্ষ্মীকে প্রণাম করে তারপরে কিন্তু আমি গ্যাস জ্বালাই, বা সারা দিনের মতো তাদেরকে মানে প্রণাম করে তারপরে আমি রান্না শুরু করি। তা সেটাই করে নিলাম আর কি। আর দেখো এই যে রান্না বসাবো বলে হলুদটা শেষ হয়ে গিয়েছিল, আর হলুদটাকেও আমি বার করে নিলাম, কারণ রান্নার সময় যদি কোনো জিনিস না থাকে না ডিবেতে, সেটা কিন্তু খুব অসুবিধা হয়। আর এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি একটুখানি ওই শাক, আগের দিন শাক রেখে দিয়েছিলাম, সেই শাকটাকে বার করলাম। আজকে কিন্তু মাছের মাথা দিয়ে শাক করব আর মাছের ঝাল করব। কারণ জানো তো, শাক আর মাছের ঝাল যেহেতু এই যে গুমোট মতো গরম পড়েছে না, তাতে কিন্তু বেশি কিছু খেতে ইচ্ছা করছে না, আর আমাদের ওরা ভালোই বাসে। আর প্রতিদিন যদি শাক একটা পাতে থাকে তাহলে কিন্তু শরীরের পক্ষেও ভালো। তা চলো, এই যে আমার চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই আগে, কারণ দম দিতে হবে, না হলে আর দৌড়ানো হবে না। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, সকাল থেকে অনেক কাজ করছি আর কাজ করতে পারছি না, এবারে একটুখানি চা দিতে হবে, দম দিয়ে আবার দৌড়বো সংসারের কাজে। আগে চাটা খেয়ে নিই। দেখতে পেলে তোমরা সকাল থেকে এতক্ষণ আমি সমস্ত কাজ করছিলাম, কিন্তু এবার আমাকে একটুখানি চা খেতেই হবে। ফিরে আসছি চাটা খেয়ে। তো বন্ধুরা, চাটা দেখো শান্তিতে খেয়ে নিলাম একটুখানি, আর ওদেরকেও তো দিয়ে দিয়েছি আমি ওই ছাতুটা। তা এইবারে শাকটা সেই বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে, আর এইবারে রান্নার জোগাড় আমাকে করতে হবে, তাই জন্য এবারে কোমর বেঁধে লেগে পড়লাম রান্নার কাজে। এই যে শাকটা ধুয়ে রেখেছিলাম, দেখো কিচ্ছু হয়নি, ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম সেই শাকটা, সেটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে দুটো মাছের মাথা ছিল আমার, সেই মাছের মাথাটা দিয়ে কিন্তু আজকে আমি শাকটা করব, কারণ এরা মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাক খেতে ভালোবাসে। আর ওরা শুধু ভালোবাসে না, আমিও কিন্তু ভালোবাসি খেতে। তা যাই হোক, যে রান্না করে সে কিন্তু তার নিজের পছন্দের ওপরে নির্ভর করে কিন্তু রান্না করে, আর তার জানাও হয়ে যায় যে বাড়ির লোক কে কোনটা খেতে ভালোবাসে, আর কোন জিনিসটা আমাদের ভালো লাগে সেটাই কিন্তু আমরা প্রতিদিন রান্নার পাতে রাখার চেষ্টা করি আর কি, খাবার পাতে। তা এই দেখো সব ঝুড়িগুলোও কিন্তু আমি এক এক করে সব গুছিয়ে পাশের ওই যে ঘরটা আছে না, সেই পাশের ঘরের র্যাকের উপরে তুলে দিচ্ছি, কারণ প্রচুর ঝুড়ি হয়ে গেছে, এদিক ওদিক করে সব মানে পড়ে থাকছে, তাই জন্য সব একসঙ্গে রেখে দিয়েছি। আর দেখো আমার শাক হয়ে গেছে, আর মাছের ঝালটাও বসিয়ে দেবো এবারে।
তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর আজকে যেন বন্ধুরা সকালবেলা ওর বাবা যেহেতু একটুখানি ছাতু খেয়েছে, দুপুরবেলা যেহেতু একটু গুমোট গরম আছে, বলল যে একটুখানি শরবত করো তো। তা আমি দেখো এই যে শরবত করছি একটুখানি। তা আমি বললাম যে নুন লেবু দিয়ে করে দেবো না আম পানা, তখন বললো যে না, বললো না আগের দিন যেরকম করেছিলে সেই রকমই করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ খুব বেশি আর বড় করব না, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো যে আমি কিভাবে শরবতটা করলাম। একটু চিনি দিলাম, একটু নুন দিয়েছি, দিয়ে গুলিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমপানা দিয়েছি, খেতে খুব ভালো হয়। তো চলো, যে সমস্ত বন্ধুরা তোমরা আমার কমেন্ট করেছো আমাকে, তারা হলে সমন্বয়িতা, তাতান সরকার, সোমা গাঙ্গুলি ও মাই ফরচুন স্টোরি। তোমাদের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও আর ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তারা যদি ভেবে থাকো যে আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগছে বা আমার ভিডিওগুলো তোমার ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে যেও। আর আমার পরিবারের সদস্য হয়ে আমার ভীষণ ভালো লাগবে। অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাও। ওদেরকে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড গরম লেগেছে। আর এই শরবতটা না খেলে থাকতেই পারবো না, এত গরম লাগছে যে কি বলবো তোমাদেরকে। এই যে আমপানা শরবত আমারও প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ মাঝে মধ্যে এরকম গরমের মধ্যে শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো খাওয়া যাক। তো চলো আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।